দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার। এই যে গোপাল দাদা, খবর সব ভালো তো? আরে কুটির বাবা হঠাৎ এরকম খেজুরে আলাপ করছে কেন? কি হলো? কিছুই তো বলছো না। অবশ্য বলবেই বা কি করে, কাল যা হলো। ও তাই বলো, এবার বুঝতে পেরেছি। না না দাদা, কাল একেবারে খুব বাঁচান বেঁচেছো। যা তাড়া করেছিল তোমায়। আর ওই দেখে তোমার নিশ্চয়ই খুব হাসি পাচ্ছিল। না মানেটা তো খুব পরিষ্কার, ঘুঁটে পড়ে আর গোবর হাসে। এই কি বললে? কেন বুঝতে পারছো না? আমার তো তবু ঝাঁটা, আর তোমার? আমার আবার কি? গোয়াল ঘরে দুধের বালতি উল্টে দেবার পরে কুটির মা যে সেবার আঁশপটি নিয়ে তাড়া করেছিল, সেটা বুঝি ভুলে গেছো? সে তো মাঝে মাঝে, না মানে কখনো সখনো আর কি। এসো চাঁদু, এবার পথে এসো। শোনো, বউয়ের তাড়া তুমিও খাও আর আমিও খেয়েছি, তাই চালুনি হয়ে আর ছুঁচের বিচার করতে এসো না। যত সব। খুব চটে আছে দেখছি। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আজ মনে হচ্ছে মহারাজের মনটা বেশ ফুরফুর করছে। কি করে বুঝলে মন্ত্রী? সেই তখন থেকে আপনি খালি এদিক ওদিক দেখছেন আর মাঝে মাঝে মুখ টিপে টিপে হাসছেন। ব্যাপারটা তাহলে তুমি খেয়াল করেছো দেখছি। মন্ত্রী মশাইয়ের চোখ তো নয় যেন একেবারে ওই ঈগল পাখির মতন চোখ। একটু ভুল হয়ে গেল যে সেনাপতি। কি ভুল? ওটা ঈগল না বলে শকুন বললেই ভালো হতো। দেখছেন মহারাজ, গোপালের সাহসটা দেখছেন? আজ আমি খারাপ কিছুই দেখছি না, খারাপ কিছুই শুনছি না। সে আবার কি? আজ আপনাকে কেমন যেন অন্যরকম লাগছে মহারাজ। সে তো শুভ্র পট্ট বস্ত্র পরিবৃত। এ নিশ্চয়ই মহারাজ ওই কবিরাজি জড়িবুটির ফল। ভুল ভুল, এসব রানীর হাতের ফল। কেন মহারাজ, রানীমা কি নিজের হাতে আপনাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন? না, মানে ঠিক তা নয়, তবে রানী নিজে হাতে বেছে বেছে আমার জন্য পোশাক পছন্দ করেছে। আমার পছন্দের আতর, কাজল সব একেবারে নিজের হাতে সাজিয়ে রেখেছে। তাহলে তো মহারাজ রানীমার পছন্দ আছে বলতে হবে। কি সুন্দর, আপনাকে যা মানায় তাই দিয়ে সাজিয়েছেন। আরে গোপাল, তুমি এ ব্যাপারে কিছুই তো বলছো না, উল্টে তখন থেকে খালি পিটপিট করে দেখেই যাচ্ছ। আমি তো শুধু দেখছি না মহারাজ, তবে আর কি করছো? আমি দেখছি আর ভাবছি, ভাবছি আর দেখছি। ভাবতে ভাবতে ভারত মহাসাগরে চলে যাবে, তবু তোমার ওই ভাবা মনে হয় আর শেষ হবে না। আমি ভাবছিলাম এমন পত্নী ভাগ্য কজনেরই বা হয়। আপনি ভাগ্যবান মহারাজ। আর হাহুতাশ করে কি হবে গোপাল? বুঝলে মন্ত্রী, বোঝাই যাচ্ছে ঘরে গোপালের ভাগ্যে কি জোটে। এই মা, গোপালকে ওর বউ তাহলে সাজিয়ে দেয় না? গোপাল আর নতুন করে কি সাজবে? সেই তো এক ঢোল আর এক কাশি। ওরে বেটা, কুটকুট করে সবাই যে ফোড়ন কাটছে দেখছি। তাহলে গোপালের কি সাজতে ইচ্ছে করে না? করে বই কি, নিশ্চয়ই করে। কিন্তু গিন্নির ভয়ে গোপাল এমনই কুঁকড়ে থাকে যে মুখ ফুটে আর কিছু বলতে পারে না। তাহলে গোপাল, হিংসে না করে বরং চেষ্টা করো, দেখো গিন্নিকে নরম করতে পারো কিনা। এই চিড়ে কি আর সেই চিড়ে যে ভেজালেই ভিজবে মহারাজ? তার মানে? সময় হোক, আপনিও ঠিক বুঝে যাবেন। কই রে, কই গেলি সোমে? দে দে দে, হাতে হাতে একটু জিনিসগুলো ধরিয়ে দে। ওহ, তুমি বলে এসব পারো দিদা? কি সুন্দর, যেখানে যেটা রাখার সেখানেই রেখেছো। দেখ না দেখ, তোর দাদুর কাজ দেখ। ওহ,
একটা জিনিস যদি একটু গুছিয়ে রাখে। দাদু বোধহয় আজ তাড়াতাড়ি করে চলে গেছে। যাবে আবার কোথায়? ওর দৌড় তো আমার ভালো মতোই জানা আছে। হ্যাঁ, ওই বাড়ি থেকে রাজসভা আর রাজসভা থেকে বাড়ি, কিন্তু দাদুকে যে মাথার কাজ করতে হয় সেটা তো ভাবলে না দিদা। তাছাড়া দিদা যখন আছে তখন দাদুর আর এসব করার কি দরকার? তাহলে আর কি, তোদের দাদু সারা দিন ধরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াক, আর আমি সারাদিন গতর খাটিয়ে মরি। দাদু কি আর এমনি এমনি ঘোরে? দাদু কত লোকের সঙ্গে কথা বলে, দাদুর কত কাজ। ও মন কাজের আর কি বলেছি? হ্যাঁ, ওরে জানিস না, তোদের দাদু তো ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়ায়। কি বলো গিন্নি? এতে আর বলা বলির কি আছে? গ্রামের লোকেদের গিয়ে জিজ্ঞাসা কর না, কেউ আর বলতে কিছু বাকি রাখবে না। হ্যাঁ, তুমি বলার পর আর কি বাকি থাকবে গিন্নি? ও আমার কথা তাহলে বিষ বলে মনে হচ্ছে। হ্যাঁ, তা যাও না, যাও, যেখানে তোমার কানে অমৃত ঢেলে দেবে সেখানেই যাও না, যাও। কি গো দিদা, তুমি কি দাদুকে তাড়িয়ে দিচ্ছ? দাদু তাহলে কোথায় যাবে? দাদু আবার কোথায় যাবে? কোথাও যাবে না, এই এখানেই গ্যাট হয়ে বসে থাকবে। আর কি গো দাদু? আর তোদের দিদাকে দেখিয়ে দেবে যে কাজ কাকে বলে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই কেমন একটা কাজের কাজ করে ফেললাম। বিছানা বালিশ যেখানে যা থাকার একেবারে ঠিক ঠিক জায়গায়, ঠিক ঠিক জিনিস। সকালে উঠিয়া আমি মনে মনে সকাল তো অনেকক্ষণই হয়েছে, তাও এখনো ঘরের মধ্যে ঘুর ঘুর করছো কেন শুনি? শুনবে কেন গিন্নি? চোখ থাকলে নিজের চোখেই দেখো না কি করছি। আরে আরে আরে, থামো 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 বলছি, এক্ষুনি থামো। কেন কেন থামবো কেন? আমার সব একেবারে একসা করে দিল গো। বলি তোমার কি জ্ঞান গম্বি বলে কিচ্ছুটি নেই না? ওই বাসি জামা কাপড় গুলোকে তুলে তুলে আলনায় রাখছো। তা জামা কাপড় আলনায় থাকবে না তো কি ওই রকম পোটলা করে থাকবে? থাকবে, ওই পোটলাতেই থাকবে। যতক্ষণ না ওগুলো সাবান দিয়ে কাঁচা হচ্ছে ততক্ষণ ওখানেই থাকবে। উহ, কাজ করে আমাকে একেবারে উদ্ধার করে দিল গো। এই মনে হচ্ছে ওই কাজ কমানোর বদলে আমি গিন্নির কাজ বাড়িয়ে দিয়েছি। না না, ব্যাপারটা একটু অন্যরকম ভাবে পুষিয়ে দিতে হবে। দাদু আর জল লাগবে? এই তো এখানে 2 বালতি জল আছে। দাদু মনে হচ্ছে আজকে উঠোনটা ধুয়ে মুছে একেবারে ঝকঝকে করে দেবে। হ্যাঁ, এখন শুধু কাজ আর কাজই হবে, কাজের মধ্যে কোনো কথা হবে না। কিন্তু জল তো ছপছপ করছে, কেমন কাদা কাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু ওই জল জল আছে বটে, তবে শুকোলেই দেখবি কেমন খটখট করছে। সাদার মতো ফ্যাচ ফ্যাচ না করে দাদু কি করছে সেটাই মন দিয়ে দেখ। বলি সবাই মিলে উঠোন জুড়ে কি দক্ষ যজ্ঞ হচ্ছে নাকি শুনি? চেঁচামেচি ঠেলায় তো ঘরের দিয়ে কাটাচ্ছে না। দেখো গিনি, সামলে সামলে সামলে। হলো তো হলো। এ মা, দিদা তো একেবারে পা পিছলে আলুর দম। ধর 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 ধর। ও মা, দেখাচ্ছি দেখাচ্ছি তোমার কাজ। এটা কাজ হচ্ছে? চারিদিক জলে জলাকার করে কাজ দেখানো হচ্ছে। কাজের সময় যেমন ঘুরঘুর করছিলে, নাও এবার ঠেলা সামলাও। তাহলে এই ছিল। হ্যাঁ, আমার হাতটা ধরে ওঠো। সাবধান দিদা, খুব সাবধান। ওরে বাবা রে, কোমরটা কি কটকট করছে রে বাবা। এই হা করে কি দেখছো কি? নিজে একটা কাজ গুছিয়ে করতে পারো না, আর ঘুর ঘুর করছি বলে দোষ দিচ্ছ আমায়। হ্যাঁ না, এই তো দেখছি যাই করতে যাই তাতেই হিতে একেবারে বিপরীত হচ্ছে। থাকো তুমি একা, কেমন থাকতে পারো দেখি। আমি চললুম বললেই হলো? তা যাচ্ছ কোথায় সেটা তো বলবে নাকি? যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব, তাতে তোমার কি? ওরে বাবা।
এই যে মন্ত্রী, তোমার চেহারাতেও যেন কেমন একটা জেল্লা দেখছি, তা ব্যাপারটা কি? কেন মহারাজ, আমি তো এই রকমই। ঠিক যেন চচ্চড়ির ডাঁটা। তুমি কি আমায় কিছু বললে গোপাল? না, তেমন কিছু নয়, ওই মনে মনে একটু প্রশংসা করছিলাম। তা প্রশংসাটা আমার না করে নিজের বউয়ের করলে তো কাজের কাজ হতো নাকি? কিরকম কাজের কথা বলছেন মন্ত্রী মশাই? ওই যে গোপালের গিন্নি গোপালকে আর ছেড়ে চলে যেত না। তার মানে গোপাল কিনা গিন্নিকে একেবারে তাড়িয়ে ছাড়লো? ছি 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 ছি। আমি তাড়ানোর কে মহারাজ? বাবা, গোপালের কি কপাল! তা কপালটা ভালো না খারাপ কিরকম কি বুঝছো কবি? আমি আবার কি বলবো, বলবে তো রাজজ্যোতিষী মশাই। সাবধান গোপাল, আমার গণনা কিন্তু বলছে ঝড় আসছে। সে কি? তাহলে তো গোপালের সত্যি সত্যি খুব বিপদ। দেখি এবার টেকো মাথা বাঁচায় না ভুঁড়ি বাঁচায়। না না গোপাল, তুমি চারিদিক দেখে শুনে একেবারে মেপে মেপে পা ফেলো। কে জানে গোপালের কপালে যে কি লেখা আছে। মহারাজ, কপালে যদি থাকে ঝাঁটা, খণ্ডাবে কোন বাপের বেটা, যা হবার তাই হবে। একটা কথা বলবো দিদি। কি কথা? আগে কথা দাও, কিচ্ছুটি মনে করবে না। আহা, মনে না করার মতো কথা হলে মনে করব কেন? আমি বলি কি, গোপাল দাদার ওপর অনেক তো রাগ দেখানো হলো, এবার বাড়ি ফিরে যাও। কেন, তোমার বাড়িতে থাকতে এসেছি বলে তোমার কি কোনো অসুবিধে হচ্ছে? হলে বলো, চলে যাচ্ছি। এই কৃষ্ণনগরে ভাঙা মন্দির আর বুড়ো বট গাছের অভাব তো নেই, কোনো একটার তলায় গিয়ে দিন কাটিয়ে নেব না হয়। ছি ছি, এই দেখো কি বললাম আর কি মানে করলে তুমি। বলি অসুবিধে হবে কেন, তুমি আমার এখানে থাকবে, সে তো আমার সৌভাগ্য। তবুও পরের ঘর আর নিজের সংসারের মধ্যে তফাৎ যে অনেক দিদি। সংসারে হাঁড়ি কলসি পাশাপাশি থাকলেই ঠোকাঠুকি হয়, আর এ তো দুটো জলজান্ত মানুষ, মাঝে মধ্যে খিটিমিটি তো লাগবেই। তাই বলে সংসার ছেড়ে চলে আসতে হবে? তোমাদের ওই দাদা মানে আমার ওনাটিকে তো চেনো না, তাই এ কথা বলছো? সংসারের একটা কাজেও এগিয়ে এসে সাহায্য করে না, উল্টে কাজ করার নামে আড়া কাজ বাড়া করে দেয়। আচ্ছা আচ্ছা, তুমি বলো, এরকম মানুষের সঙ্গে কি সংসার করা যায়? দিদি, তুমি শুধু গোপাল দাদার বাইরের খোলসটাই দেখলে, ভেতরে অমন রসিক অমন বুদ্ধিমান মানুষটাকে দেখতে পেলে না? আচ্ছা, গোপাল দাদার মতো আর দ্বিতীয় একজনও আছে আমাদের এই কৃষ্ণনগরে? না, তা অবশ্যই নেই। তাহলে রাগের মাথায় বাড়ি ছেড়ে এসে এই মানুষটাকে তুমি কষ্ট দেবে? তাহলে বাড়ি ফিরে যাব বলছো? যাবে বই কি, 100 বার যাবে, 1000 বার যাবে। যাও, মাথা ঠান্ডা করে ঘরে ফিরে যাও, দেখবে তুমি একবার গেলেই সব ঠিক হয়ে যাবে। তাহলে যাবো বলছো? হ্যাঁ হ্যাঁ, যাও। ও পুটির মা, আরে বাজারের থলিটা রাখো। এই বুঝলে গোপাল বৌদি, আরে গোপাল দাদাকে তো দেখলাম বেশ গুছিয়ে বাজার করছে। গুছিয়ে বাজার করছে মানে? বড় দেখে রুই মাছ, তারপর চিংড়ি মাছ, তারপর আলু পটল শাক সবজি কত কি যে কিনলো। আমি বললাম, কি গো গোপাল দাদা, এত বাজার? তা কি বললো জানো? কি বললো? বললো বাড়িতে আজ জমিয়ে চড়ুই ভাতি হবে, আমাদের কাচ্চা বাচ্চাগুলো তো সব তোমাদের ওখানে জুটেছে। আর মানে আঁশ নিরামিষিতে আমার হেসেল আজ একেবারে লন্ড ভন্ড করে দেবে। বাবারে বাবা, এই কথা বলছো কেন? গোপাল দাদা তো খুব গোছানো মানুষ। গোছানো মানুষ না হাতির মাথা? তোমরা তো আর ওর সাথে ঘর করনি, তাই এ কথা বলছো। যাই গো পুটির মা, আমার হেসেলে সর্বনাশ হবার আগে আমি বাড়ি যাই গো পুটির মা। হ্যাঁ গো হ্যাঁ, যাও। পুটির বাবার মুখে যা শুনলাম, তাতে এত শাক সবজি বড় রুই মাছ সামলানো কোনো পুরুষ মানুষের কম্য নয়। যাক, রাগ পড়েছে তাহলে। তবে ঘরে গিয়ে হেসেল লন্ডভন্ড দেখলে আবার যে কি কুরুক্ষেত্র বাঁধাবে কে জানে।
দাদু তাহলে রান্নাও করতে পারো? কেন শুনিসনি? যে রাঁধে সে চুলও বাঁধে। আমিও তেমনি অন্য কাজ যেমন পারি, রান্নাটাও করতে পারি। চালিয়ে যাও দাদু, চালিয়ে যাও। তুমি রান্না করবে আর আমরা খাবো। আমি ঘরের বাইরে দু পা গেলাম কি গেলাম না, অমনি একেবারে আনন্দ শুরু হয়ে গেছে দেখছি। শুরু আর করলাম কই, তার আগেই তো চলে এলে। ওহ মা, এ কি গো, সারা ঘর ময় শাক সবজি ছড়িয়ে সব কি হচ্ছে গো? আর ও কি দিল 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 আঁশ নিরামিষ সব একেবারে একসাথে করে দিল। সাথে কি বলে, যেচে উপকার করতে নেই। করাচ্ছি করাচ্ছি তোমার উপকার বলি ভেবে চটা কি? আমার কাজ বাড়িয়ে দিয়ে মজা হচ্ছে। ছোটাচ্ছি ছোটাচ্ছি তোমার মজা। কোথায় গেল গেল কোথায়? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাঁচা রে, ওরে মেরে ফেললো রে। একেবারে ছাড়বো না, ধরতে পারলে না। ওরে বাবারে, এবারে ওরে বাবা, ওরে বাবা, আর যে ছুটতে পারছি না, কিন্তু কিন্তু থেমে গেলেই তো ঝাঁটা খেতে হবে। ওরে বাবা, এখন কি করি রে? আরে গোপাল বৌদি ঝাঁটা হাতে গোপাল দাদাকে তাড়া করলো কেন? দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার। এই যে গোপাল দাদা, খবর সব ভালো তো? আরে কুটির বাবা হঠাৎ এরকম খেজুরে আলাপ করছে কেন? কি হলো? কিছুই তো বলছো না। অবশ্য বলবেই বা কি করে, কাল যা হলো। ও তাই বলো, এবার বুঝতে পেরেছি। না না দাদা, কাল একেবারে খুব বাঁচান বেঁচেছো, যা তাড়া করেছিল তোমায়। আর ওই দেখে তোমার নিশ্চয়ই খুব হাসি পাচ্ছিল। না মানেটা তো খুব পরিষ্কার, ঘুঁটে পড়ে আর গোবর হাসে। এই কি 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 বললে? কেন বুঝতে পারছো না? আমার তো তবু ঝাঁটা, আর তোমার? আমার আবার কি? গোয়াল ঘরে দুধের বালতি উল্টে দেবার পরে কুটির মা যে সেবার আঁশবটি নিয়ে তাড়া করেছিল, সেটা বুঝি ভুলে গেছো? সে তো মাঝে মাঝে, না মানে কখনো সখনো আর কি। এসো চাঁদু, এবার পথে এসো। শোনো, বউয়ের তাড়া তুমিও খাও আর আমিও খেয়েছি, তাই চালুনি হয়ে আর ছুঁচের বিচার করতে এসো না। হাহ, যত সব। খুব চটে আছে দেখছি। আজ যেন গোপালকে কেমন উস্কো খুস্কো দেখাচ্ছে। হবেই তো মহারাজ, গোপালের ওপর দিয়ে যা ঝড় বয়ে গেছে। তাহলে শেষে কিনা বউয়ের ভয়ে প্রাণ হাতে নিয়ে দৌড়লে? ও তাহলে খবরটা এখানেও চলে এসেছে? এসেছে কি? খবর তো হাওয়ায় উড়ছে। গোপাল তাহলে গিন্নির কাছে জব্দ। মুচমুচে খবর পেয়ে বেশ চিপনো হচ্ছে। দাঁড়াও, তোমাদেরও যদি হাটে হাড়ি না ভেঙেছি, তবে আমার নামও গোপাল ভাঁড় নয়। না হয় বউ ঝাঁটা নিয়ে তাড়াই করেছে, তা বলে ওরকম বিড়বিড় করতে হবে? মনে হচ্ছে গোপালের এখনো ঘোর কাটেনি। সে কি গোপাল, তাই নাকি? কি আর বলবো মহারাজ, বউয়ের তাড়া খায়নি এমন পুরুষ মানুষ জন্মায়নি। কথাটা গোপাল কিন্তু ওই মন্দ বলেন। বিষয়টা নিয়ে আমার এখনো গবেষণা করা হয়নি। না না গোপাল, তুমি এবারে কিন্তু গোহারান হেরেছো, এটা তোমাকে মানতেই হবে। আর একটু সবুর করুন মহারাজ, আমার মতো আর কজন আছে সেটাও না হয় একেবারে প্রমাণ এনে দেখিয়ে দেব। কোথায় যে গেল, কিছুতেই যে খুঁজে পাচ্ছি না। এদিকে সভায় যাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। আহ, কি 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 যে করি। কি খুঁজছেন মহারাজ? এই পাঞ্জাবির বোতামটা, আহ, কোথায় যে গেল। যাবে আর কোথায়? ওর কি হাত পা আছে? ভালো করে দেখুন,
কোথায় রেখেছেন? আমি আবার কোথায় রাখবো? আজ পর্যন্ত কোন জিনিসটা আপনি গুছিয়ে রেখেছেন শুনি? তো অগোছালো মানুষ হয়ে কি করে যে রাজ্যপাট সামলান তা ওপরালাই জানেন। রানী, কাজের সময় এখন রানী রানী করে ডাকাডাকি না করে বরং নিজেই খুঁজে নিন, না হলে ওই বোতাম ছাড়াই রাজসভায় যান। কি আর করব, অবস্থা তাই যেতে হবে। কই গো গিন্নি, গেলে কোথায়? কি হলো কি? গিন্নি গিন্নি করে যে কানের পোকা একেবারে বার করে দিলে। বলি এক গ্লাস গরম দুধের জন্য আর কতক্ষণ হাপিত্তেশ করে দাঁড়িয়ে থাকবো? এই নাও ধরো। এ কি, গরম দুধের বদলে ঠান্ডা শরবত? যা দিচ্ছি তাই মুখ বুজে খেয়ে নাও। কাজের সময় এই এটা চাই ওটা চাই বলে বায়না করো না তো। তা বলে দুধের বদলে শরবত? খেলে খাও, না খেলে খালি পেটে যাও। আমি চললুম। বেশ, তবে তাই খাই। সুপ্রভাত মহারাজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই আর এত ঘটা করে বলার কি আছে বলো তো? তাহলে যেটা ঘটা করে বলার আছে সেটাই বলি। এই, তুমি আবার কি বলবে? ওই যে রানীমা আজ কিরকম যত্ন করে আপনাকে একেবারে সাজিয়ে গুছিয়ে রাজসভায় পাঠিয়েছেন। মহারাজের কথা না ভেবে নিজের চরকায় তেল দাও, কাজের কাজ হবে। না, ঠান্ডা শরবত খেয়ে তো দেখছি মন্ত্রী মশাইয়ের মেজাজটা এখনো খিচড়ে আছে। ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, আমরা তো কিছুই বুঝতে পারছি না। গোপাল কি কোনো গোপন কথা ফাঁস করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এবার তো হাটে হাড়ি ভাঙতেই হবে। উমা, কিসের হাট, কিসের হাঁড়ি? হাঁড়ির ভিতর কি আছে? ওই যে মহারাজ আর মন্ত্রী মশাই কি করে তাদের পত্নীর কাছে জব্দ হয়েছেন। মানে ঠিক আছে ঠিক আছে, আর কথা বাড়াতে হবে না। ওসব কথা আর পাঁচ কান করে কি হবে? থাক না, মানে যা হবার তা তো হয়েই গেছে। না না না, হয়ে যায়নি, বরং বলুন সব বাড়িতেই সময়ে সময়ে হয়েই চলেছে। হ্যাঁ, মানে তা হচ্ছে বটে। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। লজ্জার কি আছে? স্বয়ং নারায়ণ যদি লক্ষ্মীর কাছে জব্দ হতে পারেন, কৃষ্ণ যদি রাধার কাছে জব্দ হতে পারেন, তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্র তো কোন ছাড়। আর যে গোপাল সবাইকে জব্দ করে সেও পর্যন্ত ওই গিন্নির কাছেই কুপোকাত। আর আপনি আমার মহারাজ হয়েও যদি রানীমার কাছে জব্দ হতে পারেন, তাহলে আমাকে তো গিন্নির কাছে কুপোকাত হতেই হবে। না হলে আপনাকে যে অপমান করা হবে মহারাজ। আপনি হলেন আমার অন্নদাতা, তাই আপনাকে অপমানের হাত থেকে বাঁচাতেই তো মাঝে মাঝে আমায় গিন্নির কাছে অপদস্থ হতে হয় মহারাজ।